নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের যে ভিডিওটা করেছি সেটা হচ্ছে গিয়ে শীতের ফুলে আমরা খোল জল কী পরিমাণে দেবো এবং কেমনভাবে দেবো, কী তার পদ্ধতি। আমি রিকোয়েস্ট করবো যে নতুন যারা আছো তারা অবশ্যই যেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কারণ কি এটা কিন্তু শেখার বিষয় আছে। কারণ গাছে খোল জল দিলে যেমন গাছের উপকার হয়, সেরকম ক্ষতি হয়। এই গাছটা একদম নুয়ে গেছে, মানে পাতা ঝিমিয়ে গেছে। এটা দেখাচ্ছি কেন, এটা পরবর্তীকালে আমি বলবো। গাছে যখন খোল জল দেবে, আমি বারবার বলি আগের দিন যেন জলটা এমনভাবে দেবে, পরের দিন যেন জলের অনেক ক্রাইসিস হয়, সেইভাবে আমরা জলটা দেবো। আমরা কীভাবে বানাই সেদিকে যাই, যে খোল জলটা যারা নতুন তারা কীভাবে করবেন। আপনারা যে কোনো একটা পাত্র নেবেন, তাতে পুরোটা টুকরো করে জল দেবেন না, তাহলে খোল পচে উপচে পড়ে যাবে। তো একটু ফাঁকা রাখবেন যাতে পচে উপচে যাতে ওই পর্যন্ত থাকে। তো জল নেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে, এবার আমরা নেবো সর্ষের খোল। সর্ষের খোল আমরা দু রকম হতে পারে, একটা হচ্ছে ডাস্ট ফর্মে আসে, আর একটা হচ্ছে কেক ফর্মে আসে, যেটাকে আমরা মাস্টার কেক বলে থাকি, যে নামে পরিচিত। আর সরিষার খোল, সরিষার খোল কী, এটাও অনেকে এখনও যারা নতুন গাছ করে তারা হয়তো জানেও না। সরিষার খোল হচ্ছে কি, এটা সর্ষেকে পেস্ট করে, মানে পিষে যে তেলটা বের করা হয়, তারপরে যে গাঁতটা থাকে সেটা হচ্ছে সরিষার খোল। আমাকে অনেকেই কমেন্ট করেছে অনেক সময় যে দাদা সরিষা খোলটা কী। এটা হচ্ছে সরিষা খোল, এটা বাজারে কিনতে পাওয়া যায়। এটা বাজার মূল্য এখন প্রায় 40 টাকা কেজি। তো আমরা 200 গ্রামের মতো সরিষা খোল নেব, আর সেটাকে আমরা একটা পাত্রে ভিজিয়ে রাখবো। এই ভেজানোটা কতদিন থাকবে, এখন শীতকাল বলে কম করে 5 দিন আগে আপনার গাছকে দেবেন না। ধরুন আজ 5 দিন আগে গাছকে দেবেন না, 5 দিন কমপ্লিট হয়ে তার পরের দিন দিলে ভালো হয়, আর 5 দিনের দিনে দিতে পারেন। এই খোলটা কতদিন রাখতে পারবো এটাও প্রশ্ন থাকে। তো খোলটা কিন্তু আমরা 10 দিন 15 দিন রেখেও, যার অল্প গাছ তারা ব্যবহার করতে পারি। খোলটা ভেজানোর সঙ্গে সঙ্গে কিন্তু খোলটা এরকম হবে না, এটার পরের দিনের ভিডিও পরের দিনে দেখাচ্ছি। যে খোলটা তখন যদি কেক ফর্মে থাকে তাহলে সম্পূর্ণ মিশে যাবে জলের সাথে, ঠিক তার পরের দিন কিন্তু সমস্তটা ভেসে উঠবে এরকমভাবে। এবং একটু দুর্গন্ধ হওয়ার কারণেই অনেকে খোল জলটাকে একদমই অ্যাভয়েড করে। কিন্তু খোল জলটা কিন্তু শীতের ফুলের জন্য খুব একটা অত্যন্ত ভালো খাবার, যেটা আমরা প্রত্যেক গাছে দিতে পারি। যতটা খোল দিয়েছিলাম দেখে পুরো ভিজে উঠেছে এবং প্রচণ্ড গ্যাস তৈরি হয়, যার জন্য ওটা একটু নাড়িয়ে দেবেন। পরের দিন দেখবেন আবারও ওরকম ফুলে উঠবে। এরকম 4 দিন 5 দিনের মাথায় যখন নাড়িয়ে দেবেন, তখন দেখবেন ওটা নিচে থিতিয়ে গেছে, মানে আর ফুলে উঠছে না। তখন ভাববেন এটা সম্পূর্ণরূপে গাছের দেওয়ার মতন পরিস্থিতি হয়েছে। এবার আমরা আসি খোল জল। আমি যেটা বলছিলাম, খোল জল দিলে যেমন উপকার, আবার বেশি দিলে কিন্তু অপকার। এটা তার পরের দিন দেখুন আস্তে আস্তে অনেকটাই হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার জলের সঙ্গে তার পরের দিন মিশেই যাবে, তারপরেই আমরা গাছকে দেবো। কী পরিমাণে দেবো সেটা আগে বলে নিই। যে খোল জল দেওয়ার ক্ষেত্রে অনেকে এই রকম খোল জল ভিজিয়ে এখান থেকে তুলেই গাছে দেয়, তাহলে কিন্তু নিশ্চিত থাকবেন যদি এটা যদি বড় কোনো গাছ না হয়, 12 মাসি গাছ না হয়, তাহলে কিন্তু গাছটা মরে যেতে পারে। তো আমরা ওইখানে যে খোল জলটা পচিয়েছিলাম ওটাকে আমরা কম করে 200 গ্রাম, যেহেতু আমি 3 বালতি জল করব, 3 বালতি জলে মেশাবো একবারে না। আমি যেহেতু বালতি একটাই, আমি এখান থেকে উপর থেকে পাতলা জল, দেখুন এখন আর উপরে ভেসে নেই, সম্পূর্ণ জলটাই আছে। উপর থেকে জলটা নেবেন এবং যে গাদটা থাকবে, গাদ এখানেও আসবে, আবার এতে একটু জল মিশিয়ে দেবেন। যে গাদটা থাকবে সেটা নিচে পড়ে যাবে। তো এখানে যে গাদটা থাকবে, এই জলে মেশানোর পরে, জলটা মেশানোর পরে আপনারা অন্তপক্ষে 5 থেকে 7 মিনিট ওয়েট করবেন। ভালো করে জলটাকে ফাটিয়ে নিয়ে ওয়েট করবেন গাছে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে গাছে দেওয়ার দরকার নেই, কারণ এই গাছগুলো কিন্তু যেরকম নিচে দেখছেন ওই টবে এই জল তুললে কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়ি কিন্তু ওই গাছগুলো উঠে আসবে। তো আমরা চাই না গাছগুলো থাকলে অনেক সময় ফাঙ্গাস প্রবলেম হয়, গাছের গোড়া পচে যেতে পারে। এবার আমরা যেটা করব, এটাকে 10 মিনিট রেখে দিয়ে তারপরে গাছকে দেবো। দেখুন গাছের মাটি কিন্তু শুকনো, আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, গাছের মাটি শুকনো অথচ গাছ কিন্তু তাজাই আছে। গাছ তাজা আছে, গাছের মাটি, তার টবের নিচে মাটিতে ময়েশ্চার আছে, তাই গাছ ভালো আছে। এবার আমরা গাছকে, এইরকম একটা গাছকে কিন্তু আমরা 150 থেকে 1500 ml জল নিশ্চিন্তে দিতে পারি। এগুলো ডালিয়া, পমপম, একটা ফার্স্ট পিঞ্চিং হয়েছে, গাছে অনেকগুলো ব্রাঞ্চ এসছে। একবার খোল দিয়েছিলাম, এটা সেকেন্ডবার খোল। প্রথমবার যারা খোল দেবেন তাদের উদ্দেশ্যে বলি, প্রথমবার যারা খোল দেবেন তারা কিন্তু একটু সাবধানে দেবেন।
ফার্স্ট খোল, গাছকে যে ফার্স্ট খোলটা দেবেন সেটা অনেকটা ভেবে চিন্তে দেবেন, কারণ কি ফার্স্ট খোলটা কিন্তু গাছের পক্ষে প্রচণ্ড টেম্পারের, কারণ গাছের ছোটো গাছে কিন্তু শিকড় অনেক থাকে না, সেক্ষেত্রে গাছকে যদি আমরা এরকমভাবে বেশি করে জল দিয়ে দিই তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে। তো ফার্স্ট খোল যখন দেবেন প্রথমবারে তখন আরেকটু পাতলা করবেন, এটা যেমনি পাতলা করেছি তার থেকে আরেকটু পাতলা করবেন, এবং গাছের একদম গোড়ায় কিন্তু দেবেন না, গাছের একটু দূর থেকে দেবেন, গাছ থেকে অন্ততপক্ষে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি দূর থেকে অল্প করে দেবেন। ধরুন একটা ছোটো গাছের জন্য আপনারা 10 থেকে 20 ml দেবেন, এটা এমনি এখন গাছ দাঁড়িয়ে গেছে আমি গাছে ঢেলে দিচ্ছি, সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে যাচ্ছে। আর গাছ দেখছেন, যেটা বলছিলাম যে বারবার এই কথাটা কেন বলছি, ধরুন আগের দিন জল দিয়েছেন, মাটি ভেজা আছে, তার উপর খোল দিলেন, সেক্ষেত্রে কিন্তু গাছের অনেক ক্ষতি হবে, যেটা আমরা দেখতে পাবো না। ধরুন গাছে অনেক শিকড় আছে, তার ধরুন 30% শিকড় কিন্তু ড্যামেজ হবে যদি জল দেওয়ার উপরে খোল দেওয়া হয়। তাই বারবার বলছি যে জল ময়েশ্চার থাকবে না, মাটির ময়েশ্চার ম্যাক্সিমামটা শুকিয়ে নেবেন, তারপর দেবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, খোল জল কখন দেবেন এটা একটা বিষয় আছে। খোল জল কিন্তু সকালবেলা উঠেই খোল জল দেবেন না, খোল জল অন্তত পক্ষে 10টার পরে দেবেন, রোদ উঠবে ভালো করে আর একটু মাটিটা টানবে, তারপরে কিন্তু আপনারা খোল জল দেবেন। তো খোল জল নিয়ে অনেক কথাই বললাম, যেগুলো প্রত্যেকটা কাজের কথা, এবং যারা নতুন বাগানি তাদের ক্ষেত্রে খুবই উপকার। এইভাবে গাছকে 7 দিন অন্তর খোল জল দিন, সঙ্গে 2-4 ডিএপি দিন, অন্য খাওয়ার এনপিকে সেগুলো দেবই, তাহলে কিন্তু গাছ কিন্তু শীতে ভরে উঠবে। জল হচ্ছে সবথেকে ভালো জিনিস, এবং সবথেকে বেশি হলে কিন্তু গাছের ক্ষতি হয়। তো ধন্যবাদ।